আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। স্বাগতম আজকের ক্লাসের মধ্যে তোমাদের সবাইকে 16 নং এবং 17 নং প্রশ্নের সমাধান করে দেওয়া হবে তোমাদের 2.1 অনুশীলনী অষ্টম শ্রেণী, ঠিক আছে, গণিত বইয়ের। আচ্ছা, তো তোমরা প্রশ্নটা মিলাই ফেলবা তোমাদের বইয়ের সাথে, দেন আগে প্রশ্নটা বুঝবা, এরপর সুন্দর করে নোট করবা। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? আচ্ছা, আমাদেরকে যে 6 বছর একটা মান দিতে আর কোনো মানই দেওয়া নাই, দেন আমাদেরকে প্রশ্ন করছে কি কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। আচ্ছা, তো আমরা কিভাবে প্রশ্নটা করব সেটা একবার দেখে নিই, এরপর তোমরা সবাই নিজেরা করবা। লিখবো ধরি আসল 100 টাকা, ঠিক আছে, ধরে নিলাম আমরা আসল হচ্ছে 100 টাকা। সুতরাং 6 বছরের 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ 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 হলে কত দ্বিগুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে, সমান 200 টাকা। আশা করি এতটুকু বুঝছো। এরপর মুনাফা মুনাফা সমান মুনাফা মাইনাস মুনাফা আসল মাইনাস আসল, ঠিক আছে, এগুলো ভুল করিও না আবার, ঠিক আছে। আচ্ছা, মানগুলো যদি আমরা বসাই দিই 200 মাইনাস 100 মান আসবে হচ্ছে আমাদের 100 টাকা। এরপর কি করবো? আবার মুনাফা আসল, আমাদের 3 গুণ বলছিলাম মনে আছে তোমাদের, মুনাফা আসল 3 গুণ 3 গুণ সমান 300 টাকা। এখানে না বুঝার কিছুই নেই, এগুলো খুবই সহজ। তুমি যেহেতু আগের প্রশ্নগুলো করছো তাহলে এগুলো তোমাদের কাছে একদমই ইজি মনে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন 100 টাকা মুনাফা হয়, 100 টাকা মুনাফা হয় কয় বছরে? 6 বছরে, ঠিক আছে। আচ্ছা, 1 টাকা মুনাফা হয় 6/100 বছর। আমাদের চাইতে কত? আমরা যেটা বের করবো সেটা হচ্ছে 200 টাকা মুনাফা হয় সমান 6 ইন্টু 200, নিচে থাকবে আমাদের 100, 0 0 কাটা হচ্ছে 12 বছরে। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, যাক, শেষ হলো খুব সুন্দর করে। আমরা আশা করি প্রশ্নটা বুঝছি, খুবই সহজ ছিল। দেখো একবার খেয়াল করো, প্রশ্নটা একটু খেয়াল করো। আমি বলি একবার দ্বিগুণ হলো বলছে, তাহলে আমরা ধরে নিলাম 100 টাকা হচ্ছে আসল, তার সাথে দ্বিগুণ করে দিলাম, 2 গুণ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে কত? 200। আবার একইভাবে আবার বের করলাম আমরা কত? আবার বের করলাম হচ্ছে মুনাফা আসল 3 গুণ হলে, তাহলে 100 এর সাথে বা আসলের সাথে কত গুণ করতে হবে? 3 গুণ করতে হবে। আচ্ছা, তো 3 গুণ করলাম, 3 গুণ করার ফলে আমাদের মান আসলো হচ্ছে 300 টাকা। এরপর আসি আমরা 100 টাকা মুনাফা হচ্ছে 6 বছরে। আমরা উদ্দীপকে যেহেতু বলছিলাম আমাদেরকে আসল, ঠিক আছে, আসল ধরে নিয়েছিলাম আমরা 1 বছর। 1 বছরে যদি 100 টাকা যদি হয় 6 বছরে, হ্যাঁ, তাহলে 1 টাকায় ঐকিক নিয়ম বলা হয় এটাকে, এই নিয়মটাকে বলা হয় ঐকিক নিয়ম। তাহলে 200 টাকা মুনাফা হয় সমান 6 বছরে, 6 বছর ইন্টু 200/100। এখান থেকে আমরা মানটা খুব সহজেই বের করে ফেললাম। তো চলো আমরা দেরি না করে পরবর্তী প্রশ্নটা সমাধান করে ফেলি। দেখো কি বলছে আমাদের প্রশ্নের মধ্যে, খেয়াল করে মনোযোগ দাও। কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের এত অংশ, ঠিক আছে, মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। সময় এন এর মান চাইছে আমাদের। আচ্ছা, তো দেখো আমি লিখি, আমরা জানি আই সমান পি আর এন, ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে কি মুনাফা দেওয়া হয়েছে উদ্দীপকে? হ্যাঁ, মুনাফা কি দেওয়া হয়েছে? আশা করি দেওয়া হয়েছে মুনাফা। দেখো আমরা ধরে নিব এখানে এখানে আমাদের আসল সমান পি। আসল কত? আসল হচ্ছে আমাদের পি। আমি যদি তোমাদেরকে দেখাই একটু করে মান বসিয়ে, 2p/5। খেয়াল করো, এত অংশ আমাদেরকে, দেখো প্রশ্নের মধ্যে কি বলছিল? আসলে এত অংশ বলছিল না, আসলে আমরা ধরে নিলাম হচ্ছে পি, এরপর হচ্ছে আমাদের সেই মানটা বসিয়ে দিলাম এত, এটা হচ্ছে আমাদের মুনাফা, ঠিক আছে। তো যদি এবার মুনাফা দিয়ে আমরা পি ইন্টু এন, আমাদের পার্সেন্ট দেওয়া আছে কত? শতকরা 8 টাকা, মানে 8%। 8 থাকবে উপরে, 100 থাকবে হচ্ছে আমাদের নিচে। এরপর যদি আমরা মান বসাই,
আমাদের এন কে পাশে রেখে দিব, এই এন কে পাশে রেখে দিলে ঠিক আছে এখানে 2p থাকবে আমাদের এ পাশে চলে আসবে ইন্টু 100, এটা উপরে চলে আসবে ঠিক আছে। আর উপরে থাকবে হচ্ছে আমাদের এখানে আর কোনো মান থাকবে না, নিচে 5, এই 5 নিচে চলে আসবে ইন্টু পি ইন্টু 8 ঠিক আছে। আচ্ছা পি কাটা যাবে, অবশ্যই হতো, হ্যাঁ অবশ্যই কাটা যাবে। এরপর হচ্ছে 2 8 এর মধ্যে 4 বার যাবে, 4 5 20, 20 দিয়ে যদি আমরা 100 কে কাটা দিই তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 5 ঠিক আছে, 5 বছর। এটাই ছিল আমাদের আনসার, খুবই সহজ ছিল। যে সূত্রটা বসেছিলাম, যা কিছু ধরতে তা লিখলাম, আসলকে ধরছিলাম পি, যেহেতু আসল ছিল না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খেয়াল করে দেখিও ঠিক আছে। এন ছিল এই পাশে, এনকে এই পাশে নিয়ে আসলাম, এরপর বাকিগুলো সহজ ছিল। দেখো একটা আমাদেরকে বলে দিই, এই পি এর নিচে মনে মনে একটা 1 আছে, এন এর নিচে মনে মনে একটা 1 আছে, এগুলো উপরে সংখ্যা বলা হয় এদেরকে ঠিক আছে। আচ্ছা আমরা এখন 8 গুণন করে এই মানটা পাইছি, বা বজ্র গুণন মানে এই এভাবে কোনাকুনি, এই কোনাকুনি, এভাবে একবার গুণ, এভাবে একবার ক্রস গুণন আর কি ঠিক আছে। আচ্ছা তুই খেয়াল করো, 2p এর সাথে প্রথমে আমি নিচের গুলো গুণ করলাম, 2p এর সাথে এখানে 1 এখানে 1, তাহলে জাস্ট 100 থাকে, 2p ইন্টু 100 সেটাই লিখলাম গুণ করে ঠিক আছে। আচ্ছা 5 এর সাথে 5p গুণ হলো, এরপর 5 এর সাথে 8 ঠিক আছে, সেটাও গুণ হলো। জাস্ট মান বসালাম, কাটাকাটি করলাম, আমাদের আনসারটা চলে আসলো। তো নেক্সট ভিডিও তোমাদেরকে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করে দেওয়া হবে। তো ভালো থাকবা সবাই, সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা এবং ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবা। ওকে ভালো থাকবা, নেক্সট ভিডিওতে দেখা হবে।